আসসালামু আলাইকুম। আমি আজকে পাঠ করব মরহুম কবি আসাদ চৌধুরীর 'সবুজ গম্বুজের নিচে' কবিতাটি। 'সবুজ গম্বুজের নিচে' কবিতাটি তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎসর্গ করে লিখেছিলেন এবং আসাদ চৌধুরী তার বাস্তব অভিজ্ঞতা থেকে এই কবিতাটি লিখেছেন। যে কারণে অনেক পাঠকই কবিতাটি পড়ে আবেগ আপ্লুত হয়েছেন। তাদের অন্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জেগেছে। আমাদের নবীজির প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের অনন্য একটি মাধ্যম কবিতা হতে পারে, সেটা আসলে তিনি আসাদ চৌধুরী সমসাময়িক কবিদের মধ্যে আসাদ চৌধুরী খুব ভালোভাবেই তিনি দেখিয়ে গিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। শুরু করছি। সবুজ গম্বুজের নিচে আসাদ চৌধুরী। আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। না, এ ধ্বনি উচ্চারিত হয়নি একবারও। যাঁরা হাত নেড়ে বিদায় জানালেন, দীর্ঘ প্রবাসে তারাই হয়ে উঠেছিলেন আপনজন। যাত্রা শুভ হোক, ভালোয় ভালোয় দেশে ফিরুন। এইসব শুভকামনার স্নিগ্ধতা কোলনের বিষণ্ণ প্ল্যাটফর্মকে নয়, কিন্তু আমাকে স্পর্শ করেছে। দুটি বিমানবন্দর পেরোনোর বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমরা এখন জেদ্দায় সপরিবারে সৈয়দ সাহেবের বাসা। ক্যামেরা, অলংকার, আরও কী সব টুকিটাকি কেনাকাটা শেষ। তারিখ তো আমার জানাই, ছাড়পত্রই রয়েছে, বলবো না। আমার নবীকে সালাম জানানোর মতো অধিক দুরূদ শরীফ কণ্ঠস্থ ছিল না। চর্চার অভাবে, স্মৃতিশক্তির দুর্বলতার জন্য আমি আমার দরিদ্র বাংলা ভাষা বারুদ মাখা শব্দ আর চোখের পানি দিয়ে সর্বোচ্চ সম্মান আর মর্যাদার অধিকারীকে সালাম জানাচ্ছি। অন্তরে অনুভব করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ড্রাইভার বারবার মনে করিয়ে দিলেন, পুলিশকে বলতে হবে তিনি আমার চাচাতো ভাই। এখন অবশ্য আমি তার নাম মনে করতে পারছি না। আল্লাহ তাঁর হেফাজত করুন। ফজরের নামাজ জামাতে না পড়লে মেয়েদের জন্য হুজুরের রওজা শরীফ বন্ধ হয়ে যাবে। তিনি স্টিয়ারিংয়ে হাত রেখে আমাকে বারবার আশ্বস্ত করলেন। ধীরে ধীরে দুপাশের রুক্ষ উদ্ধত পাহাড় উঁকি দিচ্ছে। ছোট ছোট গাছের আভাস টের পাচ্ছি। বোধ হয় এ সময় তাহাজ্জুদে নামাজ পড়া হয়। মেয়েরা এখন আলাদা, শুধু কোলের ছেলেটা ওর মায়ের সাথে। স্ত্রী পাশে থাকলে ভালো হতো। ওজোর আরবি নিয়ত অন্তত জেনে নিতে পারত। নামাজ শেষ, ফজরের সংক্ষিপ্ত নামাজ, আর আমি এক সময় রাহমাতুল্লিল আলামিন আপনার পাশে দাঁড়ালাম। সমুদ্র একদা আমাকে বিস্মিত করেছিল। ভোগের এবং ত্যাগের আনন্দ আমার অজানা নয়, কিন্তু এই মুহূর্তের যে অনুভূতি, আমি অক্ষম পদ্মকার, কেমন করে তার বর্ণনা দেব? আর আমি সেই সময় কতটুকুই বা আমি ছিলাম। 1971-এ কুমিল্লার ক্যান্টনমেন্টের লাইনে দাঁড়িয়েও আমি এতটা ভয় পাইনি। আমার ডর লাগছে, ভীষণ ডর। যদি বেয়াদবি প্রকাশ পায় আমার আচরণে, কথায়, আমার ভুল আরবি উচ্চারণে, কিংবা নিয়ন্ত্রণহীন উদ্ধত চিন্তায়, যা পশ্চিমের দ্বারা প্রভাবিত। করাচির ছাপা ওজিফার যে বই আমি এনেছিলাম, তার কয়েকটা পৃষ্ঠা পুলিশ নাকি ছিঁড়ে ফেলেছে। আমি এক ভারতীয় অথবা শ্রীলঙ্কার বৃদ্ধের মতো থামের আড়ালে দাঁড়িয়ে কিছু পড়ার চেষ্টা করছি। আপনি বলুন, আমার এত কাছে, অথচ কি বিপুল দূরত্বের ব্যবধান। ভয়ে কম্পমান আমার দেহ। আমার দুই পা ভীষণ ভারী হয়ে উঠছে। আমার দুই পা ভীষণ ভারী হয়ে উঠছে। অদৃশ্য দুর্বার শক্তি টেনে নিচ্ছে আপনার কাছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন এই শরীর কি আমার? ভয়, বিস্ময়, শ্রদ্ধা, ভক্তি, আনন্দ এবং আরো কিছু, যা মানব ভাষায় প্রকাশ করা যায় না, যা শুদ্ধ পবিত্রতার মধ্যে, শুচিতার মধ্যে, স্নিগ্ধতার মধ্যেই জন্ম নিতে পারে, আমাকে ঘিরে রেখেছিল।
আমি জেনে গেছি আপনার পাশে কারা কারা সাইত। জানি হযরত ওমরকে শোয়ানোর পর মা আয়েশা মাথার চুল বস্ত্রাবৃত করে এখানে আসতেন নিজের ঘরে। কিন্তু আপনার স্বীকৃতি আর সমর্থন না পেলে কার সাধ্য সবুজ গম্বুজের নিচে ত্রস্ত ছায়া রাখে? নিজের যোগ্যতা দিয়ে এখানে আসিনি, নিজের যোগ্যতা নিয়েও এখানে আসিনি। তোমার মেহেরবানি, যুক্তিহীন অপার করুণা আছে, তাই দণ্ড দুয়ের তরে এখানে এসেছে গুনাহগার। শুধু দণ্ড দুই? না, না, তোমার স্নেহের ছায়া প্রসারিত, সমুন্নত ১০ দিকে দয়ার করুণার অফুরান ধারা। থেমে থাকবে সময়ের সামান্য সীমায়? জীবন মৃত্যুর এপারে ওপারে। জানি এতটা বখিল আপনি নন, আপনি তো দয়ার সাগর।